আজকে চলে এসেছি প্রকৃতির খোঁজে এবং খুব মনোমুগ্ধকর একটি পরিবেশে। এখানে কিভাবে যাবেন এবং কি করলাম সব থাকবে আজকের ভিডিওতে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের দিনটা আমাদের খুব ভালো লাগতেছিল না, তাই ভাবলাম একটু ঘুরে আসা যাক প্রকৃতি থেকে, তাই চলে গেলাম। পরে হাঁটতে হাঁটতে দেখলাম ওখানকার কিছু ছোট ভাই গাব পারছে। পরে ওদের থেকে আমরা কয়েকটা গাব নিয়ে খাই। পরে ওদের থেকে নিয়ে আমি একটা ফাটানোর চেষ্টা করতেছি। যদি ওই গাবটা কাঁচা ছিল, পরে আমরা একটি পাকা গাব ফাটিয়ে খাই। না, গাবগুলো আসলেই খুব মজা ছিল এবং ওখানকার ছোট ভাইরাও খুব ভালো আছিল। যদিও আগে কখনো এরকম গাব আমি কখনো খাই নাই, কিন্তু ভালোই আছিল এক্সপিরিয়েন্স। পরে খাওয়া দাওয়া শেষে আবার চলে যাই। এখানে যেতে যেতে দেখি এখানে ধান ভাঙ্গাতে ছিল। আগে কখনো ধান ভাঙ্গাতেও দেখিনি আমি, এখানেই প্রথম দেখতেছি ধান ভাঙ্গানো। আসলে এখানের পরিবেশটা খুব সুন্দর এবং গ্রামীণ পরিবেশ। না গেলে কখনো বুঝতামই না প্রকৃতি যে এত সুন্দর। পরে একটি গাছের নিচে বসে একটু সিনেমাটিক শট নিয়ে নিই। এখানে একটু বসে থাকলে আপনার সারা দিনের ক্লান্তি যেন নিমিষেই শেষ হয়ে যাবে। চারদিকে ধান ক্ষেত, সবুজ, আবার পানি, তার মাঝখানে দিয়ে একটি রাস্তা, আর কি লাগে। সাইড দিয়ে একটি নদী বয়ে গেছে, এটা হচ্ছে তুরাগ নদীর একটি শাখা। এই নদীর পানিও খুব স্বচ্ছ এবং সতেজ ছিল। পরে দেখলাম নিচে অনেক সুন্দর কচুরিপানা ফুল ফুটে আসে, তাই একটি ফুল নিলাম। একটা গার্লফ্রেন্ড নাই বলে, নাইলে তাকে এই ফুলটা দিতাম। যাই হোক, মজা করলাম, কিন্তু আসলে কচুরিপানা ফুলগুলা খুব সুন্দর ছিল। এখানে লোকেশন হচ্ছে বাগবাড়ি মাদ্রাসা বাজার থেকে সোজা জলফরিং। পরে দেখলাম একটি নৌকা উল্টা করে রাখছে, এখানের ভিউটাও খুব ভালো লাগতেছিল, তাই আমিও একটা ভিডিও নিয়ে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।